কেন মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজে তোমাকে আমার মহিমা শোনাতো, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, তখন তুমি আর কোন উপাস্যের জন্য আমাকে ছেড়ে, আমার ঘর মসজিদকে ছেড়ে কোথায় ঘুরেছো? আমি তো তোমার সৃষ্টিকর্তা, আমি তো তোমার পালনকর্তা, আমি তো তোমার প্রাণদাতা, আমি তো তোমার মৃত্যুদাতা। তারপরও তুমি আমাকে ছেড়ে কোন উপাস্যকে খুশি করতে আমার মুয়াজ্জিনের ডাকে আমার ঘর মসজিদে আসুনি? আমার অসংখ্য নিয়ামত ভোগ করেও তুমি ছিলে অবাধ্য। আমি যদি তোমাকে অন্ধ করে দিতাম, যদি তোমাকে বধির করে দিতাম, যদি তোমাকে খোড়া করে দিতাম, যদি তোমার জবান বন্ধ করে দিতাম, কারো সাধ্য ছিল এসব তোমাকে পুনরায় ফিরিয়ে দিতেই? আমার মুয়াজ্জিন তোমাকে ডাকতো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তুমি কি জানতে না তিনি তোমার মুক্তির জন্য কত কষ্ট সহ্য করেছিলেন, পাথরের আঘাতে রক্তাক্ত হয়েছিলেন? তুমি কি জানতে না তিনি তোমার চিরস্থায়ী কল্যাণের জন্য দিনের পর দিন অনাহারে ছিলেন? তুমি কি জানতে না তিনি তোমার পরকালীন মুক্তির জন্য রাতের পর রাত বিনিদ্র রজনী কাটিয়েছেন? সে তো তোমার জন্য, তোমার পরকালের পথ সহজ সুন্দর করার জন্য সেজদায় পড়ে কেঁদেছেন, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি হতো না। মুয়াজ্জিন যখন ডাকতো সফলতার দিকে এসো, এ ডাকতো ছিল আমার পক্ষ থেকে। মুয়াজ্জিন ডাকতো তোমাকে, তুমি তা শোনোনি? তোমার স্পর্ধায় হতবাক নবমণ্ডল, তোমার দুঃসাহস দেখে জমিনও ক্রোধান্বিত ছিল, তোমার অহংকার দেখে পাহাড়গুলো স্তব্ধ, তোমার বেয়াদবি দেখে কম্পিত সাগরের ঢেউ, তোমার ধৃষ্টতা দেখে লজ্জিত আকাশের ফেরেশতা। কাকে অবজ্ঞা করলে? এত বড় দুঃসাহস কল্যাণের দিকে, আর তুমি মসজিদ ছেড়ে কোথায় সফলতা খুঁজতে গেলে?